হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 70, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। তো চলো দেখো 3.1.1 এ কি বলছে? ইউজ মানে ব্যবহার করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান বা ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট মানে বর্তমান আর টেন্স মানে কাল। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এই যে নিচে যে বাক্যগুলি আছে এই বাক্যগুলিতে। তো চলো, তোমার কি মনে আছে গত ক্লাসে আমি শিখিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কেমন? প্রথমে কি হয়? সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হয়? মনে আছে? এম, ইজ অথবা আর, এটাকে কি বলে? এটাকে বলে বি ভার্ব। তারপরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তারপরে কি হয়? তারপরে অবজেক্ট হয়। প্রথমত এই নম্বরে বলছে ব্ল্যাক স্মোক মানে কালো ধোঁয়া, অফ ভেহিকলস যানবাহনের। ইজ বি ভার্ব পর্যন্ত চলে আসছি, তাহলে তারপরে কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পলুট মানে দূষিত, তাহলে পলুটের সাথে আইএনজি যোগ হয়ে কি হবে? পলুটিং, পলুটিং দা এয়ার। অ্যান্সার দিয়ে দিছি, এই অ্যান্সারটা এইখানে বসাবা। দেখো বি নম্বরে বলছে সাম পিপল কিছু মানুষ, আর বি ভার্ব বসে গেছে, এখন কি দিবা? মূল ভার্বের সাথে আইএনজি যোগ। থ্রো মানে নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, থ্রোয়িং। ট্র্যাশেস মানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া, অন দ্য গ্রাউন্ড মাটিতে বা ভূমিতে অথবা জমিতে। সি নম্বরে কি বলছে? কেয়ারলেস বাস ড্রাইভার। কেয়ারলেস মানে অসতর্ক বা অসচেতন, বাস ড্রাইভার বা বাস চালক। আর এরপর এখানে কি হবে? ভার্বের সাথে আইএনজি, মেক আছে, মেক মেকিং হবে, এই যে উত্তরটা দেওয়া আছে। হ্যাঁ, মেকিং লাউড নয়েজেস মানে জোরে শব্দ করে, বাই ইউজিং মানে ব্যবহার করে, হর্ন। ডি নম্বরে বলছে উই আর, এই যে আর বি ভার্ব চলে আসছে, এরপর কি হবে? এই ডিস্ট্রয় মানে হলো ধ্বংস করা, এই ডিস্ট্রয় ভার্বের সাথে আইএনজি, ডিস্ট্রয়িং মানে ধ্বংস করছে। আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ, ডে বাই ডে মানে দিনের পর দিন। তুমি পারছো আমার সাথে? যদি টেন্সের এটা ভালো না বোঝো গত ক্লাসটা করে নিতে পারো। 4.1 এ বলছে রাইট মানে লেখো এই শর্ট কম্পোজিশন, একটা ছোট কম্পোজিশন অন এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের উপরে। তো দেখো আমি এখানে লিখছি, তুমি এটা দেখো বাড়িতে নিজের মতো লিখবা। আর তুমি লিখতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবা। আর ভালো কথা, সাবস্ক্রাইব করছো? এখনো করো নাই? করে দাও। দেখো এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ ইজ এ বিগ প্রবলেম একটা বড় সমস্যা, ইন আওয়ার ওয়ার্ল্ড আমাদের পৃথিবীর। ইট হ্যাপেন্স এইটা ঘটে, when যখন, এয়ার মানে বাতাস, ওয়াটার মানে পানি, অ্যান্ড মানে এবং, ল্যান্ড মানে জমি বা ভূমি, বিকাম ডার্টি নোংরা হয়, দূষিত হয়। পিপল মানে মানুষজন, আর মেইনলি মূলত, রেসপন্সিবল মানে দায়ী, ফর পলিউশন দূষণের জন্য। স্মোক মানে ধোঁয়া, ফ্রম কার্স গাড়ি থেকে আগত স্মোক, অ্যান্ড ফ্যাক্টরিজ এবং ফ্যাক্টরি থেকে আসা ধোঁয়া,
মেক্স দ্য এয়ার মানে বাতাসকে করে ডার্টি নোংরা করে। থ্রোয়িং গার্বেজ গার্বেজ নিক্ষেপ করা ইন রিভার্স এন্ড লেকস নদী আর হলো পুকুরে। পলুস ওয়াটার পানি দূষিত করে। কাটিং ট্রিজ মানে গাছ কাটা অলসো হার্মস এছাড়াও ক্ষতি করে দ্য এনভায়রনমেন্ট পরিবেশের। পারতেছো তুমি? পলিউশন ইজ মানে দূষণ ভেরি হার্মফুল খুবই ক্ষতিকর টু হিউম্যানস মানুষের জন্য, এনিমালস পশু পাখির জন্য, অ্যান্ড প্ল্যান্টস গাছপালার জন্য। ইট কজেস এটা সৃষ্টি করে ডিজিজেস রোগ ব্যাধি, অ্যান্ড মেক্স এবং তৈরি করে দ্য আর্থ পৃথিবী আনহেলদি আনহেলদি করে। উই শুড স্টপ আমাদের উচিত মানে তোমার বন্ধ করা, পলিউশন মানে দূষণ বন্ধ করা উচিত। টু সেভ মানে বাঁচাতে আওয়ার প্ল্যানেট আমাদের পৃথিবীকে। উই ক্যান রিডিউস পলিউশন আমরা রিডিউস মানে হচ্ছে কমানো, কমাইতে পারি, ক্যান মানে পারি, দূষণ কমাইতে পারি বাই প্ল্যান্টিং মানে লাগিয়ে, মোর ট্রিজ বেশি গাছ, নট থ্রোয়িং ওয়েস্ট এভরিওয়্যার নট থ্রোয়িং মানে না ছুঁড়ে, আবর্জনা না ছুঁড়ে সব জায়গায়, অ্যান্ড ইউজিং লেস প্লাস্টিক এবং ব্যবহার করে কম প্লাস্টিক। এভরিওয়ান সকলেই শুড বি কেয়ারফুল মানে তোমার সতর্ক হওয়া উচিত, অ্যান্ড কিপ দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশ রাখা উচিত ক্লিন পরিষ্কার। পারছো আমার সাথে? তুমি প্যাসেজটা পড়ছো গত 2টা ক্লাসে বা 3টা ক্লাসে, এখন এখান থেকে নিজের মতো করে লিখবা। দেখো 4.2 তে বলছে ওয়ার্ক ইন গ্রুপস দলে কাজ করো, মেক মানে তৈরি করো, এ পোস্টার একটা পোস্টার, অন কিসের উপরে, হাউ ইউ কিপ কিভাবে তুমি রাখো, আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ, সেফ নিরাপদে। দেন তারপর প্রেজেন্ট মানে দেখাও, উপস্থাপন করো, ইয়োর পোস্টার তোমার পোস্টার, ইন দ্য ক্লাস ক্লাসে। তাহলে তুমি কি করবা, এরকম করে কি বলে আঁকাইতেই তো পারতেছি না, এরকম একটা পোস্টার বানাবা। এই পোস্টারের মধ্যে ধরো তুমি কিভাবে এনভায়রনমেন্ট সেফ রাখবা সেগুলো এরকম লিখবা, লিখে তোমার স্যারকে দেখাবা। মেবি তোমার স্কুলে তোমার স্যার বলবে কিভাবে কিভাবে দিতে হবে বা কি কি দিতে হবে। ঠিক আছে? তো এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো দ্রুত করে দাও। ভালো থেকো সবাই।